হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি শেয়ার করছি আমাদের এবছরের দোলযাত্রা কেমনভাবে কাটালাম সেইটা। দিনটা ছিল 13ই মার্চ, বৃহস্পতিবার। ছেলেকে পড়তে দিয়ে এসে আমি আর অভিজিৎ বেরিয়ে পড়েছি একটু কালকের জন্য বাজার দোকান করতে। প্রথমেই চলে এসেছি খাসির মাংসের দোকানে, কারণ কালকে এই দোকানে আসলে ঘন্টাখানেক তো লাইনে দাঁড়িয়ে থাকতেই হবে। যেমনটা ভেবে রেখেছি দোল কাটাবো বলে, তাহলে সেরকম আর কাটানোর সময় পাবো না। মাংস নেওয়ার পরে চলে এসেছি একটু সবজির দোকানে। এই বেশি কিছু না, রোজকার আলু, পেঁয়াজ, আদা, রসুন আর কিছু টুকিটাকি সবজি দরকার, সেগুলোই নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই করতে করতেই ছেলেকে পড়া থেকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে, তাই যাই আগে ওকে নিয়ে আসি, তারপর আবার বাকিটা সারবো। এই যে দুষ্টু বুড়োটাকে নেওয়া হয়ে গেছে, এখন যাব আরো কিছু জিনিস কেনার বাকি ছিল সেগুলো নিতে। ছেলেকে নেওয়ার পর সবার আগে চলে এসেছি মিষ্টির দোকানে। আর দোলযাত্রা উপলক্ষে মিষ্টির দোকানে এসেই দেখতে পেয়েছি মালপোয়া, আর দেখতে পেয়ে নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো, মানে আমার আর ছেলের জন্য। আসলে মিষ্টির দোকানে এসেছিলাম একটু পনির নিতে, আগামীকাল দোল, তাই অভিজিৎ বলল মা বাবার জন্য একটু পনির বানিয়ে দিয়ে আসবো। আমি বললাম বাহ, বেশ ভালো কথা, তাহলে চলো পনিরটা নিয়ে আসি। কাল দোলের জন্য চারিদিকে ছোটখাটো দোকান বসেছে, নানা রকম পিচকারি, মুখোশ, নানা রকম আবির, রং, এইসব বিক্রির জন্য। তবে আজ তো রঙের দোকানে বেশ ভালোই ভিড় থাকবে, আর ঠিক মতো দেখে শুনে কেনাও যাবে না। তাই জন্য দুদিন আগেই আমরা ছেলের জন্য পিচকারি আর রংটা কিনে নিয়েছিলাম। আমরা বাড়ি ফিরে আসার পরে দেখলাম পাড়ার বাচ্চারা ন্যাড়া পোড়ার আয়োজন করেছে, তাই সেই দলে আমরাও চলে এসেছি। আজ বড় হয়ে গেলেও এই ন্যাড়াপোড়া দেখতে বেশ ভালোই লাগে। এই যে থালায় আবিরটা দেখছো, আমাদের পাড়ার আরো একটা বাচ্চা আছে যার নাম কুটু। ও নিজে হাতে শিমুল ফুল দিয়ে এই আবিরটা বানিয়েছে। এই যে লাল জামা পরা, ওর নামই কুটু। এই দলে যদিও সবকটা বাচ্চা নেই, তার মধ্যেও আমাদের বাড়ির দুটো বাচ্চা আর আরো 3টে বাচ্চা আমাদের পাড়ার। ন্যাড়াপোড়া করতে সব জড়ো হয়েছে, তাই বললাম তোরা একসাথে একবার দাঁড়িয়ে পড়, টুকুস করে একটা ছবি তুলে নি। আর ওদের পাশেই বানিয়েছে আজকের ন্যাড়াপোড়ার জন্য বুড়িকে। এই ন্যাড়াপোড়ার মধ্যে আমিও দুটো নারকেলের পাতা দিয়েছি। কদিন আগে গাছ থেকে পড়েছিল যখন, তখনই ভেবে রেখেছিলাম সামনে দোলযাত্রা এটাকে ন্যাড়াপোড়ার কাজেই লাগাবো। দেখেছো আমরা পাড়ার কতজন মিলে উপস্থিত হয়েছি ন্যাড়াপোড়া করতে। বাচ্চা থেকে বড় সবাই দাঁড়িয়ে পড়েছি ন্যাড়াপোড়া দেখার জন্য। সাইডে সরে যাবারও কাটবে, পটপট করে খাবে। দিয়েছে নাকি? হ্যাঁ, বাজি মুখ দিয়েছে। বাজি দিয়েছে। এই কুটু সাইডে সরে যাবি। এই বললি না কেউ? আজ আমাদের কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সবার গালে একদম ভর্তি ভর্তি রং। ন্যাড়াপোড়া শেষ করে আমরা এখন ঘরে ফিরছি। তবে বাচ্চাগুলোর আনন্দের শেষ নেই। আজকেই মনে হচ্ছে ওরা কালকের দোলটা খেলে নেবে। গাল ভর্তি করে একে অপরকে আবির লাগাচ্ছে। লাল সবুজ হয়ে গেছে, আমার গালগুলো দেখা যাচ্ছে। রাতের খাওয়া দাওয়া সেরে আমি এখন বসেছি পলাশ ফুলের মালা গাঁথার জন্য। এই ফুলগুলো আমার ছেলে স্কুল থেকে ফেরার পথে আজকে এক জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসছে। ছেড়ে দে ছেড়ে দে।
আরে হয়ে যাবে রে। আচ্ছা কতটা করেছিস দেখ, অনেকটা হয়েছে। এত যত্ন করে আনা ফুলগুলো কিভাবে নষ্ট হতে দিই, তাই ইচ্ছে না করলেও খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি এই মালাটা গাঁথার জন্য। বেশ ভালো বড়ই একটা মালা হয়েছে, খোপায় বাঁধার জন্য যথেষ্ট। তুলনামূলকভাবে যেগুলো একটু বেশি টাটকা ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। বাকি ফুলগুলো আর এর মধ্যে জুড়বো না, ওগুলো একটু শুকনো, কালকে তো ওগুলো আরও শুকিয়ে যাবে। ছেলে মানুষ নিজে বুঝে যা কুড়িয়ে এনেছে তাই আমার কাছে অনেক। পরের দিন সকালবেলা, মানে দোলের দিন সকালবেলা, আমরা তিনজনে মিলে রেডি হয়ে মাথায় সেই পলাশ ফুলের মালা বেঁধে যাচ্ছি এখন মাহেশের জগন্নাথ বাড়ি। বসন্ত উৎসব উপলক্ষে এখানে প্রতি বছরই অনেকে উপস্থিত হন দোল খেলার জন্য, মানে আবির দিয়ে দোল খেলার জন্য। তাই সেই উপলক্ষে মন্দিরেও বেশ ভালোই ভিড়। সবাই প্রথমে এসে জগন্নাথ দেবের মন্দিরে আবির খেলে যায়, আর তারপরে বাইরে নিজেদের মতো রং খেলায় মেতে ওঠে। আমরাও প্রতি বছর আসি এই দিনটাতে, আর এবারেও সেই মতো চলে এসেছি। মন্দিরের সামনে এই গোপালটার অবস্থা একবার দেখো। রঙে তো ওকে পুরো চেনাই যাচ্ছে না, পুরো ঢাকাই পড়ে গেছে। সবাই এসে আগে ওকেই রং মাখাচ্ছে। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব। জয় জগন্নাথ। মন্দিরে জগন্নাথ দেবের গায়ে সরাসরি আবির লাগানো না গেলেও জগন্নাথ দেবের উদ্দেশ্যে তার দরজার সামনে আবির লাগানো যায়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চলো চলো চলো, শোনাই নম করে দাও। নম করেছো? চলো। মন্দিরে ঢোকার সময়ই বলেছিলাম এই মন্দির প্রাঙ্গণে সবাই উপস্থিত হয়েছে আবির খেলার জন্য। যখন আমরা মন্দিরে ঢুকলাম তখনও সেটা শুরু হয়নি, আর এখন বাংলা গানের সাথে সাথে চলছে সেখানে আবির খেলা, আর সবাই মিলে চলছে নাচও। ব্যাকগ্রাউন্ডে চলছে সেই পুরনো দিনের ফেমাস গান, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। তবে সেই কপিরাইটের চক্করে এখানেও গানটা দেওয়া যাবে না। মন্দির থেকে বাড়ি ফিরে যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি আরও একটা রঙের দোকানে। সেখান থেকে একটা ছোট্ট পিচকারি কিনবো আর একটু রং কিনবো আমাদের মান্তু বুড়োর জন্য। মান্তু বুড়ো হলো আমার দিদি ভাইয়ের ভাইয়ের ছেলে। ও ভীষণই ছোট আর আমাদের বড় আদরের, তাই বাড়ি ফেরার পথে ওর জন্য একটা পিচকারি নিয়ে নিচ্ছি। ছড়িয়ে দেখো। হ্যাঁ, যতদিন কাছে আসবে। 9:30 10টার মধ্যেই বাড়ি ফিরে চলে এসেছিলাম। তারপর কিছুক্ষণ বসে রান্না বান্না করে নিয়ে এখন আবার ছেলের জন্য রং গুলে দিচ্ছে অভিজিৎ। কাকে মাখিয়েছিস তুই? কাকে মাখিয়েছিস? দাদাকে মাখিয়েছিস? আচ্ছা। এখনই ভূত হয়ে গেছিস পুরো। বাইরে রং খেলা চালু হয়ে যেতে দেখে আমার ছেলের আর তর সইছে না। আমাদের বাড়ির বড় ছেলে তো সে আবার রং মেখে এখনই ভূত, বেলা 11টার সময়, এখনো তো বেলা পড়ে আছে। আর ছোটটা আবার মনে হচ্ছে যেন যুদ্ধে বেরোচ্ছে, সব শত্রুদের থেকে লুকিয়ে সবাইকে গিয়ে নিজে রং মাখাবে, অথচ নিজে মাখবে না। ভাইয়েরটা কোথায় গেল? আর ভাইয়ের ছোট পিচকিরিটা কোথায়? কৌশানীর কি এত তাড়াতাড়ি রং খেলা শেষ হয়ে যাবে? ওই যে আসছে, দাদাদের দিয়ে দে, দাদাদের দিয়ে দে, দাদাদের দে, চলে গেল। দে দে দে। ওরে
দিয়েছিস 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 আরুষ দাদাকে ঘরে হ্যাঁ ঘড়িতে এখন প্রায় 12টা। আগের বছরের দোল খেলার জামাটা পরেই আমি রেডি হয়ে নিয়েছি আর প্লেটে আবির ঢেলে নিয়ে যাচ্ছি দোল খেলতে। এই দেখো দোল খেলার পর কি অবস্থা। এই না হলে দোল খেলা, আমরা প্রত্যেকেই কতটা পরিমাণ দোল খেলেছি তাই ছবিগুলো দেখলে বুঝতে পারবে। প্রথমে সবাই নিয়ে বেরিয়েছিলাম আবির, কিন্তু পরে তার শুধুমাত্র আবিরেই সীমাবদ্ধ থাকেনি। বাচ্চাদের মতো আমরাও পুরো লাল নীল সবুজ ভূতে পরিণত হয়েছিলাম। পাড়ার সবাই মিলে আমরা প্রতি বছর এরকমভাবেই দোল খেলি, আর কতটা মজা করেছি তা নিশ্চয়ই তোমরা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবে। এখন সন্ধে প্রায় 6:30। খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর তারপর সন্ধে হতেই অভিজিৎ বানিয়ে দিয়েছে লস্যি, আইসক্রিম দিয়ে লস্যি। দিনের বেলা লস্যি খাবো বলেই আয়োজন করেছিলাম, তবে দিনের বেলা অত রং খেলার মধ্যে আর আমাদের লস্যি খাওয়ার কথা মাথাতেই ছিল না। তাই সন্ধেবেলার লস্যি খেয়ে আমরা এখন একটু 3 জনে মিলে বেরোচ্ছি। আর এদিকে পূর্ণিমার চাঁদটা একদম পুরো চকচকে গোল হয়ে রয়েছে, যা দেখতে বেশ ভালোই লাগছে। তাই এক ঝলক চাঁদটাকেও ক্যামেরাবন্দি করে নিলাম। ও বেরিয়েছিল এক ফাঁকে, বেরিয়ে আবার কোথায় ঢুকে গেছিল, এক ফাঁকে বেরিয়েছিল। রং খেলা আমাদের তখন চলছিল যখন। এখন আমরা বেরিয়েছি একটু রাতের জন্য রুটি কিনতে। রং আর পিচকিরি কেনার সময় অভিজিৎ এই রঙের মশালগুলো কিনেছিল, তবে কালকে ওই দোল খেলার চক্করে এগুলো জ্বালাতে ভুলেই গিয়েছিলাম। তাই দোলের পরের দিনকে আমরা 3 জনে মিলেই একটু সাজুগুজু করে এই মশালগুলোকে জ্বালাচ্ছি ছাদে উঠে। এভাবেই কাটিয়েছিলাম আমরা আমাদের এবছরের দোলটা। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।